আপনারা সেই অফিসে এবং দালালদেরকে উপযুক্ত বিচার করার জন্য আমি আবেদন জানাচ্ছি। কেন আমার জমি আমি বিলম্বের 10% ঘুষ দিতে হবে সে প্রতিবাদ জানাচ্ছি। কাজে আমার জেলা প্রশাসনের নিকটে আমার আবেদন, আপনি ভালো করে জানেন যে দালালের মাধ্যমে আমরা কেন বিল আনবো। আপনাদের আমাদেরকে মিটিং করে বলে গেছেন কোনো দালাল ধরবেন না, দালালের মাধ্যমে আপনারা যাবেন না। আজকে দালাল ছাড়া বিল হয় না। আপনার অফিস থেকে গেলে ফিরে আসতে হয়, দালালের দিক নির্দেশনা দেওয়া দেয়, দালালের মাধ্যমে বিল আনতে হবে। কিন্তু কেন আমরা উচিত মূল্য পাবো না? বিল আনতে গেলে ঘুষ দিতে হবে। এগুলি আমরা প্রত্যাহার চাই এবং উপযুক্ত মূল্য চাই। নরসিংদীর রায়পুরায় জমি অধিগ্রহণে হয়রানি বন্ধ ও ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। একেএম সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীর রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে জমির ন্যায্য মূল্য পুনর্নির্ধারণ সহ সংশ্লিষ্ট অফিসে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। পরে ঢাকা সিলেট মহাসড়ক 15 মিনিটের জন্য তারা অবরোধ করে। আজ শুক্রবার বেলা 11টায় ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তারা অধিকার আদায়ে 15 মিনিট ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। এ সময় স্থানীয় সাংবাদিকদের সহায়তায় মহাসড়ক অবরোধ থেকে তারা সরে আসে। মোহাম্মদ মুশফিকুদ্দিন হাজারি, মাহমুদাবাদ, আমার বাড়ি নামাপাড়া। আমি ছোটখাটো ব্যবসা করি ঢাকাতে। আমার প্রায় 25 আর 37 65% জমি অধিগ্রহণ হয়েছে। দুঃখ পরাক্রান্তে আজকে বলতে হয় যে ঢাকা সিলেট রোড উন্নয়নের জন্য অধিগ্রহণ করেছেন ডিসি মহোদয়। ডিসি মহোদয়ের ক্ষমতা বা ওনার এখতিয়ার আছে, জমি অধিগ্রহণ করতে পারবে। কিন্তু তাই বলে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, আমাদেরকে পথে বসিয়ে, আমাদেরকে ভিক্ষা করার কাবিল করে দিয়ে রাস্তা বানাবে, এটা কোনোদিন হতে পারে না। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা নেয়ারের ভৈরব কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের পাশের ইউনিয়ন, যদিও আমরা নরসিংদী ডিস্ট্রিক্ট রায়পুরা থানা, কিন্তু আমরা ভৈরবের পাশে। আমাদের জমিগুলা অনেক দামি জমি। আমাদের এলাকায় এখন কোনো জমি কিনতে আসলে, রোডের পাশে যদি কেউ কোনো জমি কিনতে আসে, সেই জমির 20 থেকে 25 লক্ষ টাকা শতাংশ তারা কিনতে পারবে না। যদি আমরা এই জমির সঠিক মূল্য না পাই, তাইলে আমাদের অবস্থানটা কি হবে? আমি ডিসি মহোদয়কে বলবো, উনি তো একজন মানুষ, ওনার কাছে আমাদের সবিনয় আবদার, ওনার কাছে যে আমরা প্রতিবেদন দিয়েছি, ওনাদেরকে আমরা একটা দরখাস্ত অ্যাপ্লিকেশন করেছি, আজকে 1 মাসের উপর হইল, আমরা কোনো রকম কোনো এটার একটা খোঁজ খবর বার্তা পাই নাই, নিউজ জানতে পারি নাই। আমাদের যারা এখানে ক্ষতিগ্রস্ত বহুত লোক, যারা পথে ভিক্ষা করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আমাদের এই জমিগুলার উপযুক্ত পুনর্নির্ধারণ করার জন্য আমি ডিসি মহোদয়ের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মানববন্ধনে 86 জন জমির মালিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে ওমর ফারুক, মুজিবুর জাহিরি, মুসলি উদ্দিন হাজারি, দেলোয়ার ভূঁইয়া, মুশরফ হোসেন ভূঁইয়া, হানিফ মিয়া বক্তব্য রাখেন। আমাদের ব্যাংকের টাকাটা মর্গেজ করা, আর আমাদের পুরা মানে কারেন্টের কাগজ, মানে 12 বছর আগে কারেন্টের কাগজ পাইছি। মানে এরা আমাদের জায়গাটা মর্গেজ, আমাদের জায়গাটা এরা দেখা গেছে ওই নাল উঠাইছে, নাল উঠাইয়া ওই 3 লাখ টাকা মনে গন্ডা ধরে দিচ্ছে। আমাদের জায়গাটা কোথায় গেছে এনে 50 লক্ষ টাকা দিয়েও মানে 1 কোটি টাকা পাইবে না। ওই 15 লাখ টাকা দিচ্ছে, 15 লাখ টাকা দিয়া আমি দিয়ে জায়গা সেরা যে কোনো বাড়িঘর করুন বা বাড়িঘর করে থাকবো, আমার এমন তো কোনো উপায় নাই। আমি যে একজন মহিলা ঠিক আছে, আমি কথাটা ভোটার করে মহিলা দিচ্ছেন, আমার হাতের কার্ড আছে, ওর পরিচয় আছে, ওর কাছে আমাদের ব্যাংকের কাগজ দেওয়ার পরে, কারেন্টের কাগজ দেওয়ার পরে, আমাদের ট্রেড লাইসেন্স দেখার পরে সে আমারে অনেক কিছু করছে, আমার নাস্তা বানিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। অনেক টাকার মধ্যে মধ্যে কি করে বেচা কিনা হয়,
লাইনে আমার এমন নেতো টাকাটা যদি আমি পাই, আমি এরকম বাড়িঘর বাইন্দা আমি থাকতে পারি, চলতে পারি, এমন একটা আপনাদের কাছে আমার এই দাবি। আমার নাম দিলওয়ার ভুইয়া। আজকে 50 বছর যাবত আমার বাড়ি ঘর, অথচ বাড়ি ঘরের দেখা দিতে পারি 7 দ্বারায়, 8 দ্বারায় যে বাড়ি ঘরের পুষ্করি 1,33,000 টাকা ডিসিপ নিয়ে আমরা গাঙ্গের পুরো দিতে পারবো না। আমরা বাড়ি ঘর নিয়ে কই যাবো, কই কি করবো? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আলোচনা করে বলছি, আমার বাড়ি ঘরটা আবার পুনরায় আমরা তদন্ত করে দেখুন আমার বাড়িটা কি পুষ্করি না বাড়ি। এতটুকুই আমার বলার, আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। দাবি হলো আমার ন্যায্য মূল্য বাড়িটা বাড়ি দিতে হবে। আমি পুষ্করি বিল নিব না, আর যদি পুষ্করি বিল দিতে হয় আমরা জীবন দিব, কিন্তু বাড়ির জায়গা যদি ছাড়বো না। না বলে রাস্তা নিতে পারবো, কিন্তু আমরা জীবন দিয়ে দিব, কিন্তু জায়গা থাকবো না। বাইরে নিতে পারবো জায়গা, কিন্তু জীবন থাকতে জায়গা দিব না। মহাসড়কে অধিগ্রহণে আমরা মামুদাবাদ মুটার যে সুকুরমানার মুটার যে অধিগ্রহণ করে করা হয়েছে, আমরা ন্যায্য মূল্য পাই নাই। আমাদেরকে 11,000 টাকা শতক জমি ন্যায্য ধরা হয়েছে। আসলে আপনারা জানেন, এখানে যে জমিগুলি নির্ধারণ করা হয়েছে অন্তত পক্ষে এই জমিগুলি 25 লক্ষ টাকা শতাংশ বর্তমান বাজার মূল্য আছে। আমার দৃষ্টি জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে কিভাবে এই 25 লক্ষ টাকা কৃষিমের জমি 11,000 টাকা শতক হয়, আপনাদের যে কর্মকর্তা যারা আছে তারা কিভাবে এগুলি উৎপাদন করেছেন, কিভাবে বিল বানাইছেন, এটা আমরা জানা নাই। আজকে আমাদের মামুদাবাদ মুটার যে সুকুরমানার মুটার যে জনগণ, তারা মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। আজকে নীলকুড়ি বাস স্ট্যান্ড, আমরা তার প্রতি স্বাগতম জানাই এবং আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। অধিগ্রহণ বিষয়ে আমি দলিল করছি 4 লক্ষ টাকা দিয়া 4.40। আমার এই জায়গা বিল আছে 1,33,000 টাকা। এখন আমার এই জায়গা যদি আমি বিক্রি করতে যাই অন্য ভাই, তাহলে আমি বিক্রি করতে পারবো 20 থেকে 25,000 টাকা ডিসিমেল। আর আমার জায়গায় হলে 1,30,000 টাকা ডিসিমেল দেয়। এটা কি করে হলো এটা আমি জানতে চাই না। আমরা হলো পূর্বে থেকে আমরা দাদারা অধিগ্রহণ করছে, বাবের সভা অধিগ্রহণ করছে, এখনো অধিগ্রহণ করছে। আমাদের দয়া করে আমাদের পূর্ণ বাজার মূল্য যদি দিতে পারে দিয়ে, না হলে আমাদের জায়গার পরিবর্তে আমাদের জায়গা দেওয়া দেয়। আমাদের কোনো আপত্তি নাই। আমাদের এই মূল্য দিয়া আমরা কি করব? আমরা তো এই মূল্য দিয়ে আমরা গুরু জমিও কিনতে পারবো না। আমরা রোডের পাশে জমি কমপক্ষে 20 থেকে 25 লাখ টাকা। আমরা ভৈরবের পাশাপাশি আমাদের গ্রাম মামুদাবাদ, ভৈরবের যেমন 60-70 লাখ টাকা ডিসিমেল আছে, আমাদের 20-25 লাখ টাকা ডিসিমেল দেওয়া নেই। এরা কিভাবে আমাদের জমি এই অধিগ্রহণ করে 1,30,000 টাকা? আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। আধা ডিসিম জায়গা মামুদাবাদ 18 লক্ষ টাকা দলিল আছে, বাস্তব। এটা আমাদের কথা না, দলিলের কথা। আধা জায়গা রুটের আরো ভিতরে ক্রয় করছে। আমাদের কাছে প্রমাণ। আমরা ন্যায্য মূল্য চাই সরকারের কাছে, এটা আমার দাবি। বক্তারা বলেন, ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পে সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু ওই জমির বর্তমান দামের চেয়ে অনেক কম মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে জমির মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে জমির মূল্য বেশি হওয়ায় অধিগ্রহণের টাকা দিয়ে অনর্থ জমি কেনা সম্ভব হচ্ছে না। ফলে জমি হারিয়ে অনেকেই ভূমিহীন হতে হবে। জমির মূল্য পূর্ণ নির্ধারণ সহ অফিসে ঘুষ বা দালালের দূরত্ব ছাড়া জমির ন্যায্য মূল্য চায় এই ভুক্তভোগীরা।